সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্পর্শে যাও। কাদের সংস্পর্শে যেতে বলেছে? সত্যবাদীদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো। যেই জায়গায় সত্যবাদীদের আনাগোনা বেশি, সেই জায়গায় তুমি তাদের সাথে উঠা বসা করো। তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় সেখানে পয়দা হবে। যেখানে সত্যবাদীরা থাকবে সেখানেই তুমি তাদের সাথে সঙ্গ লাগায়া দাও, ঠিক কিনা? এবার বলেন, সত্যবাদীদেরকে তো চাষটলে বেশি পাওয়া যায়, মাঠে ঘাটে বাজারে মিটিংয়ে মিছিলে, নাকি সত্যবাদী এই দুনিয়ার জমানায়, বর্তমান জমানায় সবচেয়ে বেশি সত্যবাদী যারা, তারা হচ্ছে আল্লাহর নবী ওয়ারিস উলামায়ে কেরাম, ঠিক কিনা? যখন পয়গম্বররা যেই যেই যুগে যেই যেই জামানায় আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, ওই যুগের মধ্যে পয়গম্বররা ছিল সব থেকে বেশি সত্যবাদী। তারপরে সাহাবী আকরাম আজমাইন, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে উলামায়ে মুতাআখিরিন মুতাকদ্দিমিন। এভাবে চলতে চলতে বর্তমান জামানায় যারা কুরআনের জীবন গড়ে, কুরআনের জীবন গড়ার জন্য আহ্বান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে তার পয়গম্বর জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষগুলা কোরআন পড়ে, যেই মানুষগুলা কোরআন পড়ায়, যারা কোরআনের জীবন গড়ে এবং যারা কোরআনের জীবন গড়ার আহ্বান করে, এই আসমানের নিচে জমিনের উপরে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সাথে সংস্পর্শ লাগাইতে হবে কি হবে না? এই জন্য উলামায়ে কেরাম এই জামানার সব থেকে সত্যবাদী। কারণ কি? কারণ কি? এই যে ফ্যাসিস্ট সরকার সমস্ত বড় বড় উলামায়ে কেরামকে ধরে নিয়ে জেল দিয়েছে, জরিমানা করেছে, রিমান্ডে নিয়েছে, এমনও হাজারো উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। তারপরেও তারা কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকেও একই স্লোগান দিতে হবে, জীবন যাবে, রক্ত দেব, কল্লা দেব, কিন্তু মিথ্যা আর বাতিলের সাথে আপোষ করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দিলটাকে নরম করে দাও। এই দুনিয়ার জমিনে যদি সত্যবাদীদের সাথে সংস্পর্শ লাগায় দাও, আল্লাহর ভয় তোমার ভিতরে বেশি বেশি পয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় কোন জায়গায় অর্জন হবে? কুরআন ও হাদিসের মজলিস কায়েম করা হয়েছে। পীর সাহেবদের হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের খানকায় যাও, মসজিদে যাও, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে সম্পর্ক লাগায়া দাও। তাহলে তোমাদের আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় এই ভয়ের পুরস্কারের কথা উল্লেখ করেছেন। এমন দুইটা পুরস্কার, এই পুরস্কারের পরে আর কোনো পুরস্কারের প্রয়োজন নাই। আল্লাহর ভয় করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারে বান্দাদেরকে পুরস্কৃত করেন। কয়টা? আর জোরে বলেন কয়টা? এমন বড় বড় দুইটা পুরস্কার আমার আল্লাহ তাআলা দান করবেন, যেই পুরস্কারের পরে আর কোনো পুরস্কারের চাহিদা থাকবে না। এই দুইটা পুরস্কারের কথা আমরা জানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তিদের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, যাদের কলিজায় আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? যাদের ভিতরে আল্লাহর ভয় সব থেকে বেশি পয়দা হবে, ঠিক কিনা? কারণ কি রে মুসলমান? কারণ হইল
যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ওই বান্দা কখনো ওই ফজরের আযানের সময় কম্বল মুড়ি দিয়ে ঘরে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? আমি আল্লাহর ভয় যদি তার কলিজায় থাকে, সে ওজনে কম দিতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কোনোদিন সুদে ঘুষে টাকা লাগাইতে পারে না, ঠিক কিনা? এমন অনেক হাজী সাহেব আছে, অনেক তাবলীগওয়ালা আছে, অনেক এরকম করে মুসল্লি আছে, মসজিদের সভাপতি আছে, মাথায় টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, এক মুহূর্তের জন্য তসবিহ হাত থেকে নামায় না, কিন্তু দেখবেন বোনদের সম্পত্তি, চাচা ভাতিজাদের সম্পত্তি ঠকায়া এরকম করে তার সম্পত্তির পাহাড় করেছে, আছে না নাই? যদি সে হাজার হাজার টাকা খরচ করে মসজিদ করে হজ করে প্রতি বছর মাথায় থেকে পাগড়ি খুলে না, হাত থেকে তসবিহ নামায় না, কিন্তু খুঁজলে দেখা যায় ওই যে হাজী সাহেব তার বোনদের হক ঠকায় রাখছে, ভাগনাদের হক ঠকায় রাখছে, এতিম ভাতিজাদের সম্পদ বোঝায় দেয় না। ওই সমস্ত হাজার হাজার হাজী সাহেবকে এরকম করে হাজারটা হজ যদি একত্রিত করা হয়, ওই বান্দার হক যদি পুরা না করে, ওই হজ দিয়ে আর ওই নামাজ দিয়ে তার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? সে হজ করতে পারে, নামাজ পড়তে পারে, দান সদকা করতে পারে, কিন্তু হাক্ক তুকাতিহির গুণ তার হৃদয়ে অর্জন হয় নাই, ঠিক কিনা? যেই বান্দার ভিতরে হাক্ক তুকাতিহির গুণ অর্জন হবে, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে, সে মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবার আগে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হওয়ার দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। কয়টা? আবার বলতে পারেন 2টা জান্নাত দিয়ে কি হবে? আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতগুলা মানুষ পৃথিবীতে প্রেরণ করেছে রূহের জগতে থাকা অবস্থায়, প্রত্যেকটা রূহের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে জান্নাত বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বানিয়ে রেখেছে? প্রত্যেকটা রূহের নামে আল্লাহ তাআলা একটা করে জান্নাত বানিয়ে রেখেছে। কয়টা? এখন প্রশ্ন হলো, তাহলে ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও জান্নাত আছে, হামান কারুনের নামেও জান্নাত আছে। এই দুনিয়াও যারা 90 ফেরাউন যারা জাহান্নামের কীট হয়ে জাহান্নামে যাবে, তাদের নামেও কিন্তু রূহের জগতের হিসাবে একটা করে জান্নাত আছে, ঠিক কিনা? এই জান্নাতগুলো কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, এই দুনিয়ার জমিনে আমার যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করবে আর আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে, ওই হামান কারুন ফিরাউনের নামের জান্নাতগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আলোকে ব্যাখ্যা করেন, 2টা জান্নাত কিন্তু একটা মানুষের প্রয়োজন নাই, ঠিক কিনা? একটা জান্নাতই তো একজন মানুষের জন্য যথেষ্ট। কারণ কি? কারণ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত যাকে আল্লাহ তাআলা সামান্য ন্যূনতম ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 2টা জান্নাত দিয়ে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোকে মুফাসসিরিন ইকরাম লিখেন, একটা জান্নাত তার জন্য আখিরাতের জন্য রিজার্ভ থাকবে, বরাদ্দ থাকবে, আর এই দুনিয়ার জমিনে সুখ শান্তি সফলতা কামিয়াবি ওই জান্নাত থেকে, জান্নাতের সুখ শান্তি সফলতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দিয়ে এই দুনিয়ার জিন্দেগিটা ওই বান্দার জন্য জান্নাতি জিন্দেগি বানায় দেবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সুখ শান্তির দরকার আছে না নাই? যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে, আল্লাহ তাআলার নির্ধারিত জান্নাত তার জন্য তো আখিরাতে রেডি আছে। এই দুনিয়ার জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো দিয়া এই দুনিয়ার পার্থিব জিন্দেগিটাও তাকে এরকম জান্নাতি জিন্দেগি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কেন কেন? আল্লাহর ভালোবাসা যদি না পাই, সমগ্র পৃথিবীর মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, ওই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মোকাবেলায় কোনোই কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা দরকার আছে না নাই? এখন যদি বলি আল্লাহকে কে কে ভয় করেন, সকলেই কিন্তু হাত উঠায়া দুইটা হাত দেখাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ও যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটা সময় পরে তোমার মুখের মধ্যে আমি কিছু দাড়ি গজায় দিয়েছি। এটা আমার আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহকে ভয় করো, মুখে স্বীকার করো, কিন্তু তোমার মুখে দাড়ি নাই, এটা কিন্তু আল্লাহর ভয়ের নমুনা নয়। আমি আল্লাহকে ভয় করো, কিন্তু মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মাইক থেকে আওয়াজ দেয়, বান্দা এটা মুয়াজ্জিনের আওয়াজ নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে মুয়াজ্জিনকে প্রতিনিধি বানায়া দিছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমাই না, আমি বান্দা তোর জন্য জেগে জেগে বসে থাকি। না জানি কখন আমার বান্দা গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ঘুমাই না, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। কেন ঘুমাই না বান্দা? আমি বড় প্রেম দিয়া, বড় মায়া দিয়া, বড় মোহাব্বত করে, বড় ভালোবাসা দিয়া বান্দা তোরে বানাইলাম। এত প্রেম মায়া মোহাব্বত দিয়া বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ওই জবানের দিকে তাকায়া থাকি। না জানি কখন বান্দা আবেগ আর প্রেম আর ভালোবাসা নিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আর আমি তোর জবাব দেওয়ার জন্য আল্লাহ সদা সর্বদা বসে থাকি তোর জবানের দিকে তাকায়া। একবার আল্লাহকে ডাক দেন না আল্লাহ, বড় মোহাব্বত আর আবেগ নিয়ে ডাক দেন না আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই যে আপনারা এখানে বসে বসে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ কত খুশি হয়ে যায়। এবার শুনেন, আমাদের যখন আল্লাহ তাআলা বানাইতেছিলেন, বানানোর জন্য পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে কিন্তু জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা এক বাক্যে সমস্বরে বলেছিল, আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ বানানোর দরকার নাই। এই মানুষ দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ, এই মানুষ বানানোর দরকার নাই। আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। এই কথা বলে ফেরেশতারা আমাদেরকে বানাতে নিষেধ করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে একটা কথা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি বড় প্রেম দিয়া, বড় মায়া দিয়া, বড় মোহাব্বত দিয়া বান্দাদেরকে বানাবো। সাত আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে আল্লাহ তাআলা তার জবানের শব্দ দিয়ে বানিয়েছেন। কিন্তু আমারে আপনারে আল্লাহ তাআলা জবানের শব্দ দিয়ে বানায় নাই। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়া মোহাব্বত ভালোবাসা দিয়া, কুদরতি হাত দিয়া সুন্দর করে আল্লাহ তাআলা আমার নাকটা টেনে টেনে বড় করেছেন, লম্বা করেছেন। আমার কানটা সুন্দর করে গোল বানায় দিয়েছেন। সুন্দর করে আল্লাহ তাআলা দুইটা চক্ষু সেটিং করে দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকেই বানায় নাই, ঠিক কিনা? আমরা একটা সুন্দর এরকম করে সুন্দর একটা পাখি দেখলে বলি, আহ কত সুন্দর পাখি, চাঁদ কত সুন্দর, জমিন কত সুন্দর, আসমান কত সুন্দর, এই গাছপালা তরুলতা বৃক্ষ কত সুন্দর। বিভিন্ন সৌন্দর্য জায়গায় আমরা প্রদর্শনী দেখার জন্য যাই, কিন্তু আল্লাহ তাআলা বলে না না না,
বান্দা তোমরা যা কিছু দেখে সৌন্দর্যের ঘোষণা দাও, আমি কিন্তু বান্দা ওই সমস্ত কিছুকে সুন্দর বলে ঘোষণা দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বান্দা তোমাদেরকে বড় মায়া